একসময় ভারতকে বলা হতো উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম, আর সেই পরিচয়ের সঙ্গেই ছিল এক করুণ বাস্তবতা, দারিদ্র্য। কোটি কোটি মানুষ প্রতিদিন বেঁচেছিলেন অন্ন, বস্ত্র, বাসস্থানের সংকটে। কিন্তু সময় বদলেছে, আর এই বদলের প্রমাণ মিলেছে বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক রিপোর্টে। বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট বলছে 2011 থেকে 2012 অর্থবর্ষে ভারতের চরম দারিদ্র্যের হার ছিল 27.1%। অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 27 জন মানুষ প্রতিদিন $2 কম আয় দিন কাটাতেন। কিন্তু এক দশকের মাথায় 2022 থেকে 2023 সালে এসে সেই হার কমে দাঁড়িয়েছে মাত্র 5.3%। এক দশকে 26,90,00,000 মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্ত হয়েছেন। এই উন্নয়ন শুধু পরিসংখ্যানের খাতায় নয়, জীবনের প্রতিটি স্তরে তার ছাপ ফেলে গেছে। এটি এক ঐতিহাসিক মোড় ভারতের জন্য, ভারতবাসীর জন্য। তবে এই পথ সহজ ছিল না। 2020 সালের ভয়ঙ্কর করোনা অতিমারির সময় নতুন করে 5.6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গিয়েছিলেন। তখন অনেকেই ধরে নিয়েছিলেন ভারতের দারিদ্র্য বিমোচনের পথ হয়তো থেমে যাবে, কিন্তু বাস্তব উল্টো কথা বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চালু করে একাধিক নীতি: সরাসরি নগদ হস্তান্তর, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ, রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য বন্টন, খাদ্য বীমা এবং গ্রামীণ আবাসন প্রকল্প। এই সব প্রকল্প চরম দারিদ্র্য পীড়িত মানুষের পাশে দাঁড়ায়। বিশ্ব ব্যাংক আরও জানায় 2011 সালে ভারতের চরম দরিদ্র জনসংখ্যা ছিল প্রায় 34,50,00,000। 2022 থেকে 2023 সালে তা নেমে এসেছে 7,50,00,000-এ। অর্থাৎ প্রায় 27 কোটি মানুষের জীবনমান উন্নত হয়েছে। শুধু চরম দারিদ্র্য নয়, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর দারিদ্র্যের হারেও এসেছে বড় পরিবর্তন। 2011 সালে যেখানে এই হার ছিল 57.7%, সেখানে এখন এসে দাঁড়িয়েছে 23.9%। বিশ্ব ব্যাংক আগেও দারিদ্র্যের সংজ্ঞা নির্ধারণ করত দিনে $2.15 আয়কে ভিত্তি করে। 2021 সালে সেই সীমা বাড়িয়ে $3 করা হয়, যার মানে প্রায় 257 টাকা প্রতিদিন। এই নতুন সংজ্ঞা অনুযায়ীও ভারতের সাফল্য অব্যাহত, অর্থাৎ মাপকাঠি বদলেও দেশের অগ্রগতি থেমে যায়নি। এই সাফল্যের পেছনে রয়েছে এক দশকের পরিকল্পিত প্রচেষ্টা, সরকারের নীতি, মানুষের সচেতনতা ও প্রযুক্তির ভূমিকা। আধার, মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ, এগুলো দারিদ্র্য বিমোচনের লড়াইয়ে হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ হাতিয়ার। আজ সেই ভারত যাকে একসময় শুধুই দারিদ্র্য পীড়িত দেশের তালিকায় রাখা হতো, আজ সে দৃষ্টান্ত স্থাপন করেছে সারা বিশ্বের কাছে। আজ 27 কোটি মুখে ফিরে এসেছে হাসি, লক্ষ লক্ষ শিশু পাচ্ছে পুষ্টিকর খাদ্য, আর পরিবারগুলো স্বপ্ন দেখতে শিখেছে নতুন জীবনের। এই রিপোর্ট কেবল এক পরিসংখ্যান নয়, এটি লক্ষ লক্ষ জীবনের সাহস, সংগ্রাম আর সাফল্যের গল্প। এটাই নতুন ভারত, উন্নয়নের পথে এগিয়ে চলা ভারত, যেখানে প্রতিটি স্বপ্নের মূল্য আছে আর প্রতিটি জীবনই সম্ভাবনার প্রতীক। জ্যোতি সরকার রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।